এদেশে আল্লাহু আকবার সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবার সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবার সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবার সুরে সূর্য ডুবে, এদেশে মাল্লা মাঝি কিশোর মজুর সবার ফুটে, শুনুরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ইমানের তথ্য আগুন চলতে সবার বুকে বুকে, এদেশে ইসলাম একদিন আপনার আমার কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? যে কথা বলতেছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মহব্বত করে আদর করে পাঠাইছে, মুসলমানের জন্ম নিয়েছে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি আল্লাহকে তোমরা ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ভয় করিয়া তোমরা কবরে এসো, খাঁটি মুসলমান নয় তোমরা মৃত্যুবরণ করিও না। দুনিয়ার মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করার মতো ভয় করতো রে বাবা, ওই মানুষগুলো অন্যায় অপরাধ করিয়া সুদের খাতার মধ্যে নাম লেখাইতে পারতো না, ঘুষের খাতার মধ্যে নাম লেখাইতে পারতো না, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? এই জমিনের মানুষগুলো যদি আল্লাহর কোরআন অনুযায়ী, আমার রাসূলের বাণী অনুযায়ী যদি তারা মানত আর আমল করত, এই দেশের মানুষগুলো কোনদিন এই দেশের মাল আর এক দেশের মধ্যে নিয়ে লুটকা পাইতা তারা নিয়ে শেষ করতো না, ঠিক কিনা বলে? আল্লাহকে যদি ভয় করত, মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান কখনো কোরআনের বিরোধিতা করত না, ইসলামের বিরোধিতা করত না, আল্লাহর বিপক্ষে কথা বলতো না, আল্লাহর বিরুদ্ধে কথা বলতো না, আমার নবীর বিরুদ্ধে কথা বলতে সাহস পাইত না, আল্লাহকে যদি ভয় করত, তাহলে এই জমিনের মধ্যে মুসলমানের বাচ্চা আমার পয়গম্বরকে নিয়ে কটূক্তি করতে পারতো না, ঠিক কিনা বলে? মুসলমানের সন্তানগুলো এই দেশের ভিতরে 15 বছর পর্যন্ত এই দেশের মানুষগুলা ইসলামের বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে। আমরা আল্লাহর কাছে বলছি মামুন, আমরা এই দেশের ভিতরে ইসলামের পতাকা আমরা পথ পথ করে আমরা উড়াইতে চাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মুসলমান, এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। এরা ইসলামের বিরুদ্ধে কথা বলছে, এরা কোরআনের বিরুদ্ধে কথা বলছে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলছে। ওই সমস্ত সাধুদেরকে এখন এই জমিনের মধ্যে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? ওই সমস্ত সাধুদের খুঁজে পাওয়া যায় না। এদেশে আল্লাহু আকবার সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবার সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবার সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবার সুরে সূর্য ডুবে, এদেশে মাল্লা মাঝি কিশোর মজুর সবার ফুটে, শুনুরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ইমানের তথ্য আগুন চলতে সবার বুকে বুকে, এদেশে ইসলাম একদিন আপনার আমার কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? যে কথা বলতেছিলাম, খাঁটি মুসলমান হইয়া আপনার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে
বলে বান্দা তুমি খাঁটি মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করিও না। এ দুনিয়ার মুসলমান, এ পর্দার তরলের মা, তোমার মতো একজন মহিলা ছিলাম মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন একজন মহিলা আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলার মা মৃত্যুর ভয়ে এমন ভাবে কান্নাকাটি করছে, এমন ভাবে কান্নাকাটি করছে, জমিনের মধ্যে গইরাইয়া আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করে। আপনার আমার পয়গম্বরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে যেমন বাবা, মা কেন জানি কান্না করে, মা কেন জানি কান্না করে। আপনার আমার পয়গম্বর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতে বলে খাদিজা তোমার কান্না থামায় দাও। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নার আওয়াজটা থামায় না, কান্নার আওয়াজ থামায় না। আম্মাদান খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্নাটা থামাই দেব, আমার কয়েকটা শর্ত আছে গো নবী। আল্লাহর পয়গম্বর বলেন আরে খাদিজা কিসের শর্ত বলো? আম্মাদান খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব আপনি বাজার থেকে আমার জন্য মার্কিন কাপড় কিনে আনবেন না। 2 নম্বর শর্ত হলো আপনি নিজে আমার জানাজার ইমামতি করবেন। 3 নম্বর শর্ত হলো আপনি নিজে আমার কবরের মধ্যে নাই, আপনার শরীর মুবারক দিয়া আমার কবরের মধ্যে বসা দিবেন। 4 নম্বর শর্ত হলো ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের পাশে আপনি পয়গম্বর দাঁড়ায় থাকবেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, এই শর্তগুলো যদি আপনি মেনে নেন আমি আমার কান্না থামাই দেব। আল্লাহর পয়গম্বর বলেন খাদিজা আমি তোমার কথা মেনে নিলাম, তোমার শর্ত মেনে নিলাম। আমার পয়গম্বর বলেন খাদিজা আমি সাদা সাদা কাপড় বাজার থেকে মার্কিন কাপড় কেন কিনে আনবো না, আমাকে একটু বলো। আল্লাহর পয়গম্বর প্রশ্ন করার পরে আমাদের খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য সাদা মার্কিন কাপড় আনবেন না গো নবী, যদি আপনার শরীরের জুব্বা ভরে আমার কাপড়ের ব্যবস্থা করে দেন। আমার মন সাক্ষী দেয় আমার কবরের মধ্যে কোনো আযাব আসবে না, কোনো আযাব আসবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জানাজার ইমামতি করে ফেলুন। আপনি আমার কবরের মধ্যে শুয়ে আপনার শরীরকে একটু বসা দিয়ে দিবেন, আপনার শরীর মুবারকের ঘ্রাণ আমার কবরের মধ্যে রাখবে, আমার কবরের মধ্যে মুনকার নাকির আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কবরের সামনে দাঁড়িয়ে থাকবেন কেন? আমি আপনার জবান থেকে শুনেছি গো নবী, নারী হোক পুরুষ হোক দাফন করে চলে আসলে ওই কবরের মধ্যে 2 জন ফেরেশতা এসে তাকে সওয়াল জবাব করে। আমি এই সওয়ালের জবাব দিতে পারবো না, আমার কাছে বড় ভয় হয়, আমার কিন্তু সাহস নাই। আপনি আমার পক্ষ হইয়া আমার কবরের সওয়ালের জবাবগুলো আপনি দিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর বলে আরে খাদিজা আমি তোমার জানাজার ইমামতি কেন করবো? আম্মাদান খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার পয়গম্বর যদি আপনি আমার জানাজার ইমামতি করে আমার মন সাক্ষী দেয় আমার কবরের মধ্যে কোনো শাস্তি হবে না, কোনো আযাব হবে না, আমার কবরের মধ্যে আল্লাহ শান্তির ফয়সালা করে দেবে। ওরে আমার মাওলা কোথায় গেলে পাবো তোমার ঠিকানা?
করলে পাব তোমার ঠিকানা মাওলার ইশকে জ্বলে আগুন আল্লাহু আকবার মাওলার ইশকে জ্বলে আগুন নিবাইলে যে নিবে না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন নিবাইলে যে নিবে না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা এই জন্য বাবা মুসলমান এই মাদ্রাসার ভিতরে আপনার সন্তানকে দিবেন এ পর্দার অন্তরের মা এ বৃদ্ধ বাবাজি ও পর্দার অন্তরের মা আপনার সন্তানটাকে মাদ্রাসার মধ্যে দিয়ে দিবেন আপনার সন্তান একজন কোরআনের আলেম হবে এ মা তোমার কি একটু মনে চান একজন আলেমের মা তুমি কবরে যাইবা একজন হাফেজ কোরআনের বাবা তুমি কবরে যাইবা একজন আলেমের মা হইয়া তুমি কবরের দিকে রওনা করবা তোমার সন্তান তোমার জানাজা ইমামতি করবে এই মাদ্রাসার শিক্ষকদের আছে এই মাদ্রাসার শিক্ষকদের বাবা মা কত ধন্য এই মাদ্রাসার ছাত্রদের বাবা মা কত ধন্য মা বাবারে বাবা এ মা আমি কিন্তু একটা জীবন মায়ের সন্তান আমি কিন্তু একটা মায়ের সন্তান রে মা আমার মা মা তুমিও কিন্তু একজন মা আমি কিন্তু একটা বাবার সন্তান আমি কিন্তু একটা বাবার সন্তান রে বাবা তুমি কিন্তু একজন বাবা তোমার কি মনে চায় না তোমার সন্তান একজন আলেম হবে তোমার সন্তান একজন হাফেজ হবে তোমার সন্তান তোমার জানাজার ইমামতি করবে তোমার সন্তান হাশরের ময়দানে দাঁড়াইয়া তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে রে সন্তান হে আব্দুর রহমানের বাবা হে আব্দুর রহমানের মা হে আবুদ কোরআনের বাবা হে আবুদ কোরআনের মা তোমরা আজকে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন ইজ্জত এত সম্মান তোমাদেরকে দান করব যেই সম্মান আমি আল্লাহ তোমাকে দান করব দুনিয়ার জমিনে তোমার সন্তান যখন কোরআনে হাফেজ হলো তোমার সন্তানকে মাহফিলের ভিতরে মাদ্রাসার ভিতরে মাহফিল হয় মাদ্রাসার ভিতরে হাজার হাজার মানুষের সামনে তোমার সন্তানকে এমন ভাবে পাখি পড়াইয়া দিতে এত সম্মান এত ইজ্জত তোমার সন্তানকে দান করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন সম্মান দান করব আজকে কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় হাফেজ কোরআনের মা বাবাকে নূরের মুকুট পরাইয়া দিবে এ বাবা আমাদের মা কিন্তু একজন মা তুমি কিন্তু একজন মারে মা আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলা তুমি কিন্তু একজন মহিলা আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট নিয়ে কবরে গেছে আমার আপনার পয়গম্বর যখন কবরের পাশে দাঁড়িয়ে রইলেন ওই সময় আমার পয়গম্বরকে দিয়া একজন সাহাবী ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি খাদিজার মায়া ছাড়তে পারেন না আমার পয়গম্বর ডাকতে বলে রে সাহাবী শোনা আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথে ছিল সেই দিন মক্কার জমিদার মধ্যে আমাকে মক্কার কাফেরগুলো আমাকে এরকম ভাবে থুতু নিক্ষেপ করে মক্কার জমিনের কাফেরগুলো আমাকে মারধর করে আমাকে পাথর আঘাত করে আমাকে পাগল পাগল বলতো
আমার খাদিজা আমার সময় দুঃখের দিনের সাথে ছিল। ওই খাদিজা আমার দুঃখের দিনের সাথে ছিল, কিন্তু আমি খাদিজার মায়া থাকতে পারি না। আমার খাদিজা আমাকে এরকম ভাবে আমাকে ওয়াদা করে গেছে, আমাকে ওসিয়ত করে গেছে, আমি যেন খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া আমি যেন খাদিজার কবরের সোয়ালের জবাব গুলা দিয়ে দেই। এমন সময় আমার পয়গম্বর বলে, আপনার আমার পয়গম্বর বলে আমি শোনা আমার খাদিজার কবরের সোয়ালের জবাব গুলা আমি পয়গম্বর দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, আরে জিবরাইল আমার খাদিজার প্রতি আমি খুশি হয়ে গেছি, আমার খাদিজার প্রতি আমি রাজি হয়ে গেছি, তুমি আমার পয়গম্বরকে দিয়ে বলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাদিজার কবরের সোয়ালের জবাব তুলে নিছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আরে জিবরাইল জলদি করে আমার পয়গম্বরকে দিয়া বলবা, আমার পয়গম্বর আমার পয়গম্বরকে জিবরাইল যখন কথা বললেন, আমার পয়গম্বর কবর ছাড়িয়ে চলে আসলো। বাবা এ মা, আপনার আমার এরকম ভাবে আপনার আমার সন্তানকে কোরআন পড়ান। এ মা মাদার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে, আর আমি আপনার দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিব কিভাবে? আমি আপনার দুনিয়াতে নেককার একটা সন্তান রেখে যাই। একটা সন্তান যদি কোরআন পড়া সন্তান যদি রেখে যেতে পারে, তোমার সন্তান তোমার মরার সময়, তোমার মৃত্যুর সময় তোমার মাতার শিওরে বসে বসে কোরআন তেলাওয়াত করবে। এমন সন্তান আছে রে বাবা, এমন সন্তান আছে মা বাবার মৃত্যুর পরে সন্তান বাপ মার জন্য দোয়া করতে পারে না, মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে ফাতিহা পড়তে পারে না, ইখলাস তেলাওয়াত করতে পারে না, মা বাবার মৃত্যুর সময় মাতার শিওরে বসে বসে কোরআন তেলাওয়াত করতে পারে না। এমন সময় বাবা তুই সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া মা বাবার মৃত্যুর সময় মাতার শিওরে বসে বসে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে সন্তান মা বাবার কবরে মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া বলবে, আল্লাহ রাব্বিরা আমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন ওই বলে বান্দা তুই কি কর? বলে আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, আপনি আমার মা বাবাকে ওইভাবে কবরের মধ্যে লালন পালন করে শান্তি ফয়সালা করে দিয়ে। এই জন্য বাবা মুসলমান, আমি আপনি যদি এরকম ভাবে সন্তান নেককার সন্তান রাখতে চাই দুনিয়ার জমিনের মধ্যে, এই দুনিয়ার জমিনের মধ্যে নেককার সন্তান রেখে কবরে যান। নেককার সন্তান কারা? এই মাদ্রাসার ভিতরে এরকম ভাবে দারুল সুন্নাহ মুজাহিদিয়া কওমিয়া মাদ্রাসা এতিমখানায় মাদ্রাসার ভিতরে একটা সন্তানকে আলেম বানায়া কবরে যান, আদর্শ সন্তান বানায়া কবরে যান, নেককার সন্তান বানায়া কবরে যান, একজন আলেমের বাবা হইয়া কবরে যান, একজন আলেমের মা হইয়া কবরে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের মধ্যে শান্তির ফয়সালা করে দিবে। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর কাছে আপনি জবাব দিয়ে করতে পারবেন, আল্লাহ হে মালিক আপনি আমাকে যে সন্তান দান করেছেন, আমার সন্তানটাকে আমি দুনিয়াতে কাজে লাগাইছি, কি কাজে লাগাইছি? আমার সন্তানটাকে আমি আলেম বানাইয়া আপনার রাস্তায় দিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পথের উপর আমল করার বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।